আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইরে যারা দাঁড়াইছেন আপনারা কি বইবেন না দাঁড়ায় থাকবেন? বসে গেলে সৌন্দর্য হয় মাহফিলের, দাঁড়ায় থাকলে একটু বিশৃঙ্খলা দেখা যায়। এজন্য বাইরে যারা আছেন মাহফিলের নিয়তে এসেছেন, সকলকে অনুরোধ করব মাহফিলে বসে যাওয়ার জন্য। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بفضل وبركة بسم الله الرحمن الرحيم. وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول جري جري بولون سبحان الله. ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه. قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا. قال فاشهدوا وأنا معكم من الشاهدين. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم ورؤيا أمي التي رأت حين وضعتني وقد خرج لها نور أضاء لها منه كسور الشام. جري جري بولن سبحان الله. وقال النبي صلى الله عليه وسلم سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين فقال النبي صلى الله عليه وسلم فيه ولدت وفيه أنزل علي. أو كما قال النبي صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা আরেকটু মোহাব্বতে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান নূর নবীজির চেহারা দেখে কাফের হলো মুসলমান আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है সবাই বলেন না ও নবী হামারা माशाल्लाह ओ नबी हमारा है मुस्तफ़ा की आज़मत का हद है ना किनारा है मुस्तफ़ा की आज़मत का हद है ना किनारा है जो पर है तूफ़ान भी डगमगाए नैया भी सुभानअल्लाह बोलें जोर पर है तूफान भी डगमगाए नैया भी आप जब करम कर दे तो सामने किनारा है आप जब करम कर दे तो सामने किनारा है जिसका कोई सानी नहीं ओ नबी हमारा माशाल्लाह কত সুন্দর করে পড়তেছে আরেকটু मोहब्बत जिसका कोई सानी नहीं ओ नबी हमारा जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है मुस्तफ़ा की आज़मत का हद है ना किनारा है हद है ना किनारा है সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রেখে টিজি কলোনি পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও আয়োজিত আজিমুশান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের টিজি কলোনি ইবাদতখানার সম্মানিত ফেশ ইমাম এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ আলী আসগর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি জিদা ইলমুহু ওয়া শরফুহু ওয়া মাজদুহু সকলে বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জামিয়া রজবিয়া আজিজিয়া মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ উত্তর হালি শহর মাদানী শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম সুন্নিয়তের নয়নমণি আলহাজ মাওলানা মোহাম্মদ
আবু সাদেক রিজভী আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি জিদা ইলমুহু ওয়া শারফুহু ওয়া মাজদুহু ওয়া কুল্লু আমালিন ওয়া নিয়্যাতিন ওয়া ফাইলিন। সকলে বলি আমিন। উপস্থিত এলাকার সর্বস্তরের মুসল্লিগণ, সর্বস্তরের জনগণ, নবী প্রেমিক, ওলি প্রেমিক, রাসূল প্রেমিক, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যারা পর্দার আড়ালে মা ও বোনেরা রয়েছেন সবাইকে আমি আবার সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আসলে আমার উঠতে একটু আধা ঘন্টা দেরি হয়ে গেছে, যেহেতু একটা জানাজা ছিল, একটু লেট হয়ে যাওয়ার কারণে আমি দুঃখ প্রকাশ করছি, যথা টাইমে আসতে পারি নাই। সবাই মোহাব্বতের আওয়াজে শুকর আদায় করে হৃদয় উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি নাকি নারাজ? নারাজ কেউ আছে? নবীর প্রেমের আগমনে, নবীর প্রেমের মিলাদুন নবী মাহফিলে কেউ কি নারাজ আছে? সবাই কি? কিন্তু বেরাজ কে? সকলে বলে না বেরাজ কে? ইবলিস শয়তান তার জীবনে মোট 4 বার অজর নয়নে কান্না করেছে। কয়বার? ইন্না ইবলিসা রন্না আরবা রনাতিন। 4 বার সে কান্না করেছে। তার মধ্যে একবার হচ্ছে দয়াল নবীর আগমন যখন হয়েছে, দয়াল নবীর মিলাদ যখন হয়েছে, একমাত্র ইবলিস শয়তান ছাড়া আর সবাই খুশি হয়েছিল। সবাই নবীর প্রেমের জুলুস করেছে। নবীর প্রেমের আগমনে, নবীর প্রেমে আগমনে সবাই খুশি হয়ে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, তালাআল বদরু আলাইনা, তালাআল বদরু আলাইনা বলে বলে নবীকে স্বাগতম জানিয়েছে। আমার নবীর আগমনে যেই দিন রাত্রে হয়েছে, নবী যেদিন পৃথিবীতে এসেছেন সেই দিন সমস্ত পশুগুলোর, সমস্ত পশু পাখি কীট পতঙ্গ সবার জবান খুলে গিয়েছে। বনের পশু থেকে শুরু করে সবাই একে অপরকে ডেকে ডেকে বলছে, তোমরা কি জানো আজকের রাতটা কিসের রাত? আজকের রাত হচ্ছে দয়াল নবীর মিলাদের রাত। আজকের রাত হলো ঈদে মিলাদুন নবীর রাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে খুশি হলে জান্নাত পাওয়া যায়। নবীর প্রেমে জুলুস করলে জান্নাত পাওয়া যায়। নবীর প্রেমে মিছিল করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ যার উপর খুশি হয় জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। কারণ মিলাদ সর্বপ্রথম করেছেন কে? নবীর প্রেমের মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম করেছেন কে? এটা আমার কথা নয়। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 3 পারার 19 পৃষ্ঠা, সূরার নাম আলে ইমরান, আয়াত নাম্বার 81 নম্বর আয়াত। আল্লাহ 2টা মাহফিল করেছিলেন, একটা হচ্ছে নিজের অনুষ্ঠান, আর একটা হচ্ছে নবীর প্রেমের মিলাদের অনুষ্ঠান। মাহফিল করেছে কয়টা? একটা কার জন্য? আমাকে বলছে হুব্বে রসুল, নবীর প্রেম নিয়ে আলোচনা করার জন্য। সময় তো প্রায় শেষের দিকে, বেশি সময় হয়তো পাবো না। যতক্ষণ পাবো নবীর প্রেম নিয়ে কথা বলবো। আপনারা কি বসতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? নবীর প্রেম যার অন্তরে নাই তার ঈমান, নবী বলেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা। যার অন্তরে আমি রাসূলের মুহাব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, তার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলেছে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলকে নিজের জানের চাইতে, সন্তান থেকে শুরু করে, স্ত্রী থেকে শুরু করে, মা বাপ থেকে শুরু করে নিজের জানের চেয়েও আমি রাসূলকে ভালোবাসতে পারবে না। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে। ভালোবাসা কিভাবে? ভালোবাসাটা কিভাবে? সাহাবায়ে কেরাম নবীর ঘাম মোবারককে আতর বানিয়ে সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন। এখানে কোন দলিল চলে? সাহাবায়ে কেরাম নবীজির পায়খানা মোবারক খেয়েছেন, এটাই ছিল নবীর ভালোবাসা। সাহাবায়ে কেরাম নবীজির প্রস্রাব মোবারক পান করেছেন,
সাহাবায়ে কেরাম নবীজির রক্ত মোবারক পান করেছেন, কোনদিন দলিল খুঁজে নাই। আর বর্তমানের যে সমস্ত বাতিলরা রয়েছে, যারা গুস্তাখে রাসূল, নবীর প্রেমের মিলাদ পালন করলে দলিল খুঁজে, অথচ অথেন্টিক সহিহ কোরআন এবং হাদিস থেকে হাদিস বললেও তারা মানে, দলিল থাকার পরেও। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন অনেকেই পড়বে, অনেকেই আলেম হবে, সবাই কোরআনের সঠিক ব্যাখ্যা করবে না। আপনাদের মতো আওয়াম যারা রয়েছে, যারা কোরআন হাদিস পড়েন নাই, আপনাদেরকে ভুল ব্যাখ্যা শোনাবে। নবীর প্রেম অন্তরে কিভাবে, অন্তর থেকে কিভাবে নবীর প্রেম দূর করবেন, এদের টার্গেট হচ্ছে সেই জায়গায়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই হাদিস যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা নিজের জানের চাইতে, সন্তানের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, মা বাবার চাইতে, এক কথায় সব কিছুর চাইতে আমি রাসূলকে ভালোবাসবে না, ততক্ষণ ঈমানদার হতে পারবে। এই হাদিস যখন নাজিল হয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? যে রাস্তা দিয়ে যেত শয়তান যেত না। সুবহানাল্লাহ বলেন না। শয়তান ওমর ফারুককে ভয় পেত। সুবহানাল্লাহ। সে ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের চাইতে আপনাকে ভালোবাসি, আমি কি ঈমানদার হতে পেরেছি? নবী বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার চাইতে আপনি রাসূলকে ভালোবাসি বেশি, ঈমানদার হতে পেরেছি? আমার নবী বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি, ঈমানদার হতে পেরেছি? নবী কয়েন না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি হলে ঈমানদার হতে পারবো? কয়েন তোমার নিজের জানের চাইতেও বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মুহূর্তে আমি যে সাক্ষীটা দেব, এই সাক্ষীটা আমার অন্তর থেকে দেব। আমি সমগ্র পৃথিবীর যা কিছু আছে, আমার সন্তান, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, যত কিছু আছে আমার, এবং নিজের জানের চাইতেও আপনি রাসূলকে আমি বেশি ভালোবাসি। আমার রাসূল বলছে, এতক্ষণে তুমি ঈমানদার হতে পেরেছো। নবীর প্রেমের উপরে কোনো প্রেম, নবীর ভালোবাসার উপরে কোনো ভালোবাসা, নবীর মুহাব্বতের উপরে কোনো মুহাব্বত। এই জন্য বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা বাব তৈরি করেছেন, হুব্বুর রাসূলি মিনাল ঈমান। রাসূলের মুহাব্বতের ভালোবাসার নাম হলো ঈমান। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে নবী মাটির মানুষ, নবী আমার মতো মানুষ, নবী ইলমে গায়েব জানেন না, নবী হাজির নাজির নয়। বাড়িতে গিয়ে নাউজুবিল্লাহ বলিয়েন, বাড়িতে গিয়ে বলবেন নবী আমার মতো মানুষ। একসাথে বলেন আমার মতো মানুষ। নবী কি ইলমে গায়েব জানে না? আমার নবী কি হায়াতুন নবী নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার নবী নয় শুধু, সমস্ত নবী রাসূলরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা পর্যন্ত মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়া বাল আহইয়া বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী তো দূরের কথা, যারা সাধারণ মানুষ আল্লাহর রাস্তায় জিহাদ করে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের তাজা রক্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, আমার আল্লাহ কয় খবরদার তাদেরকে তোমরা মৃত বলিও। তো আল্লাহ কি বলবি? বাল আহইয়া, তারা জীবিত জীবিত জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে জীবিত? তো আল্লাহ বলছে ওয়ালাকিন লা তাশকুরুন, কেমনে জীবিত তোমরা এটা তোমাদের চিন্তা দ্বারা বুঝতে পারবা না। আর হাদিসের মধ্যে রয়েছে, যারা আল্লাহর নবী এবং রাসূল রয়েছে, আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, যারা আল্লাহর আম্বিয়া, যারা নবীগণ রাসূলগণ, এরা কবরের মধ্যে, রওজার মধ্যে নামাজও পড়ে। সময়ে সময়ে আল্লাহর পক্ষ থেকে রিজিক তাদের জন্য নাজিল হয়। নবীর প্রেম, মোহাব্বত, ভালোবাসা। যেই আল্লাহ নবীর মিলাদের অনুষ্ঠান করেছেন, অথেন্টিক আলে ইমরানের
81 নম্বর আয়াতটা আপনাদেরকে কেউ কখনো এখনো শুনাই নাই। এই বাতিল ফিরকা যারা রয়েছে, গুস্তাখে যে রাসূল যারা রয়েছে, এরা কখনো নবীর প্রেমের আয়াত আপনাদেরকে শোনায় না, ঠিক কিনা বলেন? এরা কখনো নবীর প্রেমের হাদিসগুলো আপনাদেরকে শোনায় না। কারণটা কি? নবীর নাম শুনলেই তাদের গায়ে জ্বালা ধরে যায়। এই জন্য আলা হযরত বলেছেন, কি বলছি? গয়জ মে জল যায় বেদীনো কে দিল। বেদিন যারা বাতিল, ওয়াহাবি, নজদি যারা রয়েছে, এদের অন্তরে যদি ভূমিকম্প সৃষ্টি করতে চাও, একটা কাজ করবা। কয়টা কাজ? বাতিলদের অন্তরে জ্বালা ধরানোর জন্য কয়টা কাজ করবা? সেই কাজটা কি? ইয়া রাসূলুল্লাহ কি কসরত কিজিয়ে। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাতিল ফিরকা যারা রয়েছে, যারা ওয়াহাবি, নজদি, যারা যে সমস্ত বাতিল ফিরকা নবীর দুশমন, গুস্তাখে রাসূল, নবীর সাথে বেয়াদবি করে, এদের অন্তরে যদি তুমি জ্বালা ধরিয়ে দিতে চাও, বেশি কিছু করতে হবে না। ইয়া রাসূলুল্লাহর স্লোগান বেশি বেশি দাও, এদের অন্তরে জ্বালা সৃষ্টি হয়ে যাবে। নাউজুবিল্লাহ না বলে? তাহলে কি পড়বেন? ইয়া রাসূলুল্লাহ বলেন। সবাই কি পড়বেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ কি এটা হলো? মোহাব্বতের আওয়াজে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এই ইয়া রাসূলুল্লাহর স্লোগান বাতিলরা সহ্য করতে পারে? এটা হচ্ছে ঈমানি স্লোগান। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর প্রেমের, রিসালাতের স্লোগান। যে স্লোগান দিয়েছে একটা গুইসাপ পর্যন্ত, যে স্লোগান দিয়েছে বনের বাঘ পর্যন্ত, মানুষ হয়ে নবীর প্রেমের স্লোগান দিতে রাজি নাই, অথচ গুইসাপ পর্যন্ত, বাঘ পর্যন্ত রিসালাতের স্লোগান দিয়ে বার্তা দিয়েছেন। অনুষ্ঠান আল্লাহ কয়টা করছেন? সবাই একসাথে বলেন কয়টা? এক নাম্বার অনুষ্ঠান কি? আল্লাহর নিজের অনুষ্ঠান, আলমে আরোহাত। দুই নাম্বার অনুষ্ঠান কি? নবীর প্রেমের মিলাদের অনুষ্ঠান। সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, না বলেন ভালোবাসার জায়গা মদিনা। নবীর প্রেমের নাত পড়তে পারেন না? পারেন না আপনারা? পারেন না? একটু পড়েন না দেখি। ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আহা এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার, ভালো লাগার জায়গা। আহা আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না, তাই হাবিবের কদম। ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা, ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়াল করবেন, দুইটা অনুষ্ঠান করেছেন আলমে আরোহাতে। আলমে আরোহা কি? আলমে আরোহা হইল রূহের জগৎ, যেখানে সমস্ত রূহগুলোকে আমার আল্লাহ একত্রিত করেছিলেন। যখন আমার আল্লাহ কোন রূহকে পৃথিবীতে পাঠায় নাই, যখন কোন রূহকে আমার আল্লাহ অস্তিত্ব লাভ করায় নাই, শুধু রূহগুলো ছিল
ওই রূহগুলোকে আমার আল্লাহ একত্রিত করে দুইটা অনুষ্ঠান করেছেন। এক নাম্বার অনুষ্ঠান আমার আল্লাহর অনুষ্ঠান, দুই নাম্বার অনুষ্ঠান আমার দয়াল নবীর মিলাদের অনুষ্ঠান। এখন সর্বপ্রথম যেই অনুষ্ঠানটা আমার আল্লাহ করেছেন, এই অনুষ্ঠানটা হইল আমার আল্লাহর অনুষ্ঠান। আমার আল্লাহ কি অনুষ্ঠান করেছেন? আমার আল্লাহ অনুষ্ঠান শুরু করবে। খেয়াল করবেন বন্ধু নবীর প্রেমিকেরা, এখন আমার আল্লাহ নিজের অনুষ্ঠান শুরু করে দিয়েছেন। যে নিজের অনুষ্ঠানটা আমার আল্লাহ করবেন, এখন আমার আল্লাহ সেখানে বেগুনা মাসুম থেকে শুরু করে, নবী রাসূল থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, আপনি আমিও সেখানে ছিলাম এবং সমস্ত নবী রাসূলরাও সেখানে ছিল এবং বেগুনা মাসুম ফেরেশতারা পর্যন্ত ওই অনুষ্ঠানে ছিল। ফেরেশতাদেরকে নিয়ে, নবী রাসূলদেরকে নিয়ে এবং আপনাকে আমাকে সবাইকে নিয়ে আমার আল্লাহ নিজের অনুষ্ঠান শুরু করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার অনুষ্ঠান শুরু হয়েছে? নবীর অনুষ্ঠান। আল্লাহ কার? সবাইকে একত্রিত করছে। সেখানে আপনিও ছিলেন, আমিও ছিলাম, সবাই সেদিন সেখানে ছিল। আল্লাহ সবাইকে একত্রিত করে একটা প্রশ্ন করছে। কয়টা? সবাই বলেন কয়টা? একটা প্রশ্ন করছে। প্রশ্নটা কি দেখি আপনাদের মনে আছে কিনা? ওই সময় তো আপনারাও ছিলেন, উত্তরও দিয়েছেন, ভুলে গেছেন না? প্রশ্ন কি? আলাস্তু বিরাব্বিকুম। হে নবী রাসূলরা বলো, হে সাধারণ মানুষ বলো, ফেরেশতারা সবাই বলো, আমি কি তোমাদের প্রভু নই? সুবহানাল্লাহ বলেন। তোমরা কি আমাকে রব হিসাবে মানো কিনা? তোমরা কি আমাকে আল্লাহ হিসাবে মানো কিনা? সাক্ষী দিতে হবে। কেউ এই কথা বলে না, সবাই চুপ। আমিও কথা বলতে পারি না, আপনিও কথা বলতে পারেন না, নবী রাসূলরাও কোনো কথা বলে না। হঠাৎ করে সবাই যখন চুপ হয়ে গেছে, কারো পক্ষ থেকে কোনো আওয়াজ নাই, আল্লাহ প্রশ্ন করলো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমাকে কি তোমরা রব হিসাবে মানো না? আমাকে কি তোমরা রব হিসাবে স্বীকৃতি দিবে না? আমাকে কি তোমরা রব হিসাবে ডাকবে না? আমাকে কি আল্লাহ বলে স্বীকার করবে না? সবাই যখন চুপ হয়ে গেছে, কিছুক্ষণ পরে সবার পক্ষ থেকে একজন উত্তর দিয়েছে, কলু বালা। যদিও জমা সিগা ব্যবহার করা হয়েছে, কিছুক্ষণ পরে একজন উত্তর দিল, কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। উত্তর দিয়েছে কয়জন? সবাই বলেন কয়জন? কিন্তু সিগা ব্যবহার করা হয়েছে জমা সিগা, কলু, এটা জমা সিগা। সবাই বলল বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। উত্তরটা দিল কে? উম্মতের পক্ষ থেকে, মানুষদের পক্ষ থেকে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। নবী সকল মানুষদের পক্ষ থেকে উত্তর দিয়েছেন, আল্লাহ আপনি যে বলেছেন আমি কি তোমাদের প্রভু নই, সেদিন যদি প্রভু হিসেবে দয়াল নবী সাক্ষী না দিত, আমরা সবাই বেঈমান হয়ে যেতাম। দয়াল নবী আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেদিন কি বলছি? কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহ অনুষ্ঠান শেষ করে দিতে কয়, দ্বিতীয় কথার আর দরকার নাই। আমি কি তোমাদের প্রভু না? উত্তর এসে গেছে, আপনি আমাদের প্রভু। তৃতীয় কথার আর দরকার নাই, দ্বিতীয় কথার আর দরকার নাই। অনুষ্ঠান এখানেই শেষ। বলুন সুবহানাল্লাহ। এটা কার অনুষ্ঠান গেছে? এখন কার অনুষ্ঠান শুরু হবে? আর জোরে বলেন। নবীর মিলাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, যারা বাইরে দাঁড়িয়ে আছেন, নবীর মিলাদের অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। আপনারা এখানে বাইরে দাঁড়িয়ে থাকবেন, জান্নাতের বাগানে চলে আসুন না, একটু মহব্বতে চলে আসুন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের রবকে একসাথে বলেন কে? এই যে এখন আল্লাহকে বলছেন, হাদিসের মধ্যে আছে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা
এরা যে জান্নাতের বাগানে বসেছে, আমাকে রব হিসাবে ডেকেছে, সাক্ষী দিয়েছে, এরা কি আমারে দেখছে? কয় না, দেখে নাই। তো আমার রব হিসাবে বলছে, আল্লাহ হিসাবে স্বীকৃতি দিয়েছে। কয় হ্যাঁ আল্লাহ, এদের ঈমান এতটাই মজবুত, আপনাকে না দেখে আপনাকে রব হিসাবে তারা ডাকে। আল্লাহ কয় ঠিক আছে, তোমরা সাক্ষী হয়ে যাও, যেহেতু জান্নাতের বাগানে এসে বসে গেছে, আমাকে রব হিসাবে স্বীকার করেছে, সাক্ষী দিয়েছে, তাদেরকে মাফ করে দিলাম। সেই মাপ পেতে হলে তাড়াতাড়ি আসতে হবে। মাপ যদি পেতে হয় তাড়াতাড়ি জান্নাতের বাগানে চলে আসুন, মাহফিলে চলে আসুন। দেরি হয়ে গেলে বিলম্ব হয়ে যাবে। কেন এত বিলম্ব মোর দয়ালে নবীর জিয়ারত, কেন এত বিলম্ব মোর, গেলে বুঝবি মদিনাটা, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, কেন এত বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত, কেন এত বিলম্ব মোর। গভীর মনোযোগ। আল্লাহর অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ আমার নবীর অনুষ্ঠান শুরু করলেন। মনে রাখবেন, নবীর অনুষ্ঠানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ডাক দেয় নাই, আল্লাহ আমাদেরকে দাওয়াত দেয় নাই, আমাদেরকে ইনভাইট করে নাই, আল্লাহ আমাদেরকে আহ্বান করে নাই। আল্লাহ বুঝাইলেন আমার নবীর প্রেমের অনুষ্ঠান, আমার দয়াল নবীর মিলাদের অনুষ্ঠান বড় ফজিলতপূর্ণ অনুষ্ঠান, আমার দয়াল নবীর মিলাদের অনুষ্ঠান বড় বরকতমণ্ডিত অনুষ্ঠান। এখানে কোনো গুনাহগারদেরকে রাখবো না, যারা গুনাহ করে মানুষ তাদেরকে আমি এই অনুষ্ঠানে রাখবো না। একমাত্র বেগুনাহ মাসুম নবী রাসূলদেরকে দিয়ে আমি এই অনুষ্ঠান করব, আমার নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান। আমার আল্লাহ সূরা আলে ইমরানের 3 পারার 19 পৃষ্ঠা আমার আল্লাহ রাব্বুল আলামিন 81 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। দেখেন নবীর মিলাদের অনুষ্ঠান আল্লাহ সবাইকে দাওয়াত করে নাই, আল্লাহ সবাইকে কি করে নাই? তুষার ভাইয়ে দাওয়াত পাই নাই। আজকের মাহফিলের প্রধান অতিথিও সেই অনুষ্ঠানে দাওয়াত, আপনারা যারা এখানে আছেন তারাও কেউ দাওয়াত পাই নাই। আল্লাহ শুধু নবী রাসূলদেরকে দিয়ে নবীর মিলাদের অনুষ্ঠান করেছেন। সেই অনুষ্ঠানটা কি? আল্লাহ বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমার নবীকে আমার আল্লাহ বলছে বন্ধু স্মরণ করেন ওই অঙ্গীকার দিবসের কথা, যখন মিসাকান নাবিয়্যিন, যখন সমস্ত নবী রাসূলদের থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিল, ওয়াদা নিয়েছিল, কমিটমেন্ট নিয়েছিল। কার ব্যাপারে? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, হে নবী রাসূলেরা তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাবো, যখন তোমরা দুনিয়ায় যাবে, দুনিয়ায় থাকা অবস্থায় তোমাদেরকে আমি কিতাব দেব, তোমাদেরকে আমি হিকমত দেব। এই অবস্থায় যদি সুম্মা জাআকুম রাসূলের মিলাদ হয়, সুবহানাল্লাহ বলেন, যদি আমার হাবিবের মিলাদ হয়ে যায়, তোমরা যখন দুনিয়ায় যাবে তোমাদেরকে কিতাব দিয়ে দুনিয়ায় পাঠাবো, হিকমত জ্ঞান দিয়ে তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাবো। তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমার নবীর মিলাদ হয়, নবীর প্রেমের মিলাদ হয়ে যায়, শুভ আগমন হয়, তোমাদেরকে একটা কাজ করতে হবে। নবী রাসূলরা কয় কি কাজ? লা তু'মিনুন্না বিহি, আমার নবীর উপর তোমরা ঈমান আনতে হবে। অন্যান্য নবী রাসূলদেরকে আমার আল্লাহ বলছে নবীকে পেয়ে গেলে নবীর উপর ঈমান আনতে হবে। শুধু তাই নয়, ওয়ালা তানসুরুন্না, আমার নবীকে তোমরা সাহায্য করতে হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবী রাসূলদেরকে আল্লাহ বলছে তোমরা কি আমার নবীর উপর ঈমান আনবা? এটা লামে তাকিদ, নুনে তাকিদ, দুইটা তাকিদ দিয়ে আল্লাহ বলছে, হে আমার নবীর উপর ঈমান আনবে কিনা? আমার নবীকে তুমি সাহায্য করবে কিনা হে নবী রাসূলেরা? সমস্ত নবী রাসূলরা বলতেছে ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আপনার নবীর উপর ঈমান আনবো, আপনার নবীকে সাহায্য করব।
সমস্ত নবী রাসূলরা সেদিন কমিটমেন্ট দিয়েছিল, ওয়াদা দিয়েছিল, অঙ্গীকার দিয়েছিল, আল্লাহ যদি আপনার রাসূলকে সেদিন পেয়ে যাই তাহলে আপনার রাসূলের উপর ঈমানও আনবো, আপনার রাসূলকে আমরা সাহায্য করব। আমরা এটা কমিটমেন্ট করছি, ওয়াদা দিচ্ছি। আল্লাহ বলছে এটা বললে হবে না, তোমরা একটা কাজ করো। কয় কি কাজ? কলু আকরান্না কলা ফাশহাদু, তোমরা একজন নবী আর একজনের সাক্ষী হয়ে যাও। হে তুষার ভাই তুমি নয়নের সাক্ষী হয়ে যাও, হে নয়ন ভাই তুমি তুষার ভাইয়ের সাক্ষী হয়ে যাও, হে ইব্রাহিম তুমি নূহ নবীর সাক্ষী হয়ে যাও, হে নূহ তুমি ইব্রাহিমের সাক্ষী হয়ে যাও, হে ঈসা তুমি ইব্রাহিমের সাক্ষী হয়ে যাও, হে আদম তুমি অন্য নবীর সাক্ষী হয়ে যাও। এক কথায় এক নবী আরেক নবীর সাক্ষী হয়ে যাও। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তো একজন নবী আরেকজন নবীর সাক্ষী হয়ে গেছে। আল্লাহ কয় এটা আমি মানবো না। কয় কি? ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। এই জন্য আমার আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এমন একজন রাসূলের মিলাদ হয়েছে, এমন একজন রাসূল তোমাদের মাঝে আগমন করেছে, যে রাসূল তোমরা যখন কষ্ট পাও, তোমরা যখন কোনো ব্যথা পাও, আমার রাসূলও তোমার ব্যথায় ব্যথিত হয়, তোমার কষ্ট আমার রাসূলের কষ্ট বুকে লাগে। এই জন্য বলা হয় আশেকে বিনে কে বুঝিবে দয়াল, আশেকে বিনে কে বুঝিবে দয়াল, আশেকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। ত্রিভুবনের রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ। আশেকে বিনে কে বুঝিবে দয়াল, আশেকে বিনে কে বুঝিবে। আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবে সবই, আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবে সবই। উম্মত উম্মত বলবে নবী, উম্মত উম্মত বলবে নবী হাশরের ময়দান। আশেকে বিনে কে বুঝিবে। আরে সবাই বলতেছে না আশেকে বিনে কে বুঝিবে দয়াল, আশেকে বিনে নবী নূরের পুতুল সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। নবী নূরের পুতুল সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ। সেই নবীকে মাটি বললে, সেই নবীকে মাটি বললে থাকবে না ঈমান, সেই নবীকে লে থাকবে না ঈমান। আমার নবীকে মাটি নাকি নূর? একসাথে বলেন মাটি নাকি নূর? যারা নবীকে মাটি বলে তাদের গুরু ঠাকুর বলেছেন ये बात मशहूर है कि हमारे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का जिस्म का साया नहीं था, इसलिए हमारे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सिर था, पांव नूर है, नूर थे। जोरे बोलुन सुभान अल्लाह। তাদের গরু ঠাকুর যারা তাদেরকে হাকিমুল উম্মত বলে, তারা বলতেছে আল্লাহর হাবিবের জিসিম মুবারকে কোনো ছায়া ছিল না। কেন? ইসলিয়ে কেন? কেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সির থা পা নূর হে নূর থে। কেন না আল্লাহর হাবিবের মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত শুধু নূর আর নূর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে নূর নাকি মাটি? আল্লাহ বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের জন্য নূর এসেছে। আমার রাসূল বলেছে আনা নূরুম মিন নূরিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আল্লাহর নূর। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন।
আমার রাসূল মা আয়েশা সিদ্দিকা বলেছেন, এক রাত্রে আমি আমার আমি সেলাই করতেছিলাম, হঠাৎ করে আমার সুইটা হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না, অন্ধকার রাত, এমন অবস্থায় আল্লাহর হাবিব আমার নূর নবী ঘরের মধ্যে আগমন করলো। অন্ধকার ঘর আল্লাহর হাবিবের নূরে আলোকিত হয়ে গেল। আমি আমার সেই সেলাই, সেই সুইটা আল্লাহর হাবিবের নূর মোবারকে পেয়ে গিয়েছি। হায় হায়, সবাই বলেন নূর, আর গুস্তাখ রাসূলরা বলে, সবাই নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে নূর নবী এসেছে না মাটি এসেছে? নূর নবী এসেছে না মাটি এসেছে? সবাই বলতে পারবেন নূর? নূর নবী এসেছে নূর নিয়ে, একসাথে এভাবে হাত তুলেন, নূর নবী সবাই নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? সবাই একসাথে বলতে হবে, আল্লাহর পক্ষ থেকে নূরের নবী এসেছে নাকি মাটির নবী এসেছে? মা আমেনা বলেছেন, ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি ওয়াকাদ খরাজা লাহা নূরুন আদআ লাহা মিনহু কুসুরুশ শাম। আমার মা দেখেছে যেদিন আমি পৃথিবীতে এসেছি 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়, এখনো সকাল হয় নাই, এখনো রাত শেষ হয় নাই। এই অবস্থায় আমার মা দেখেছে আমার মায়ের নাভিকুলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে। সুবহানাল্লাহ। আমার মায়ের নাভিকুলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে। সেই নূরের আলোয় হাজার 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 মাইল দূরের শাম দেশের অন্ধকার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এখন প্রশ্ন করি, মা আমেনা যেই নূরটা দেখেছে সেই নূরটা কিসের নূর? সেই নূরটা হলো আমার দয়াল নবীর নূর মোবারক। মা আমেনা বলে আমার নবী নূর, আল্লাহর কোরআন বলে আমার নবী নূর, নবীর হাদিস বলে আমার নবী নূর, সমস্ত মুহাদ্দিস মুফাসসিররা বলে আমার নবী নূর, সাহাবায়ে কেরাম বলে আমার নবী নূর, মা আয়েশা সিদ্দিকা বলে আমার নবী নূর, ওহাবীদের গুরু ঠাকুর বলে আমার নবী নূর। কিন্তু কিছু কিছু গুস্তাখ রাসূল আছে কয় তারা আমার নবী মাটির মানুষ, কয় নবী মোরে মাটির সাথে মিশে গেছে। নবীর রওজা মুবারকের সামনে দেখেন তারা কত বড় গুস্তাখ রাসূল, কত বড় বেয়াদব। নবীর রওজা মুবারকের সামনে একটা লাঠি রেখে বলতেছে, এই কবরে যে শুয়ে আছে তার চাইতে আমার লাঠির ক্ষমতা আরো বেশি। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন ঈমান বিদ্বেষী যারা আকীদা পোষণ করে থাকে তারা কি সঠিক রাস্তায় আছে? তারা কি আছে সঠিক রাস্তায়? তাদের আকীদা, তাদেরকে কি আমরা অনুসরণ করব? মনে রাখবেন, ইন্নাল ঈমানা আসলুন ওয়াল আমালা ফারউহু। ঈমান হচ্ছে মূল, ঈমান হচ্ছে আসল। ঈমান যদি আপনি ঠিক না করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত যা কিছু করবেন কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল। আর যদি ঈমান যদি থাকে মজবুত, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। হাশরের ময়দানে এমন এমন মানুষ আছে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, জান্নাতি হয়ে যাবে। হুব্বে রাসূল থাকার কারণে, নবীর মোহাব্বত থাকার কারণে, নবীর ভালোবাসা থাকার কারণে। আমার নবী এসেছেন, বলল আমি 5টা জিনিস নিয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। যে 5টা জিনিস আল্লাহ ইতিপূর্বে কাউকে কোনো নবী রাসূলকে দেয় নাই। আমরা কি শুনতে চাই সেই 5টা জিনিসের কথা? নবী বলেন আমি এসেছি 5টা জিনিস নিয়ে তোমাদের জন্য। সেই 5টা জিনিস আল্লাহ ইতিপূর্বে যত নবী রাসূল পাঠিয়েছে কাউকে দান করে নাই।
একমাত্র আমি রাসূলকে আল্লাহ দান করেছেন। সে পাঁচটা বলবো, আগে মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন, এই জগতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধন্য গো আমেনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার ঘরে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? নবীর প্রেমে সব দিকে নূরের ছায়া জলমান রয়েছে। এই জন্যই তো শায়ের বলেছেন, চারো তরফ নূরি ছায়া आका का मिलाद आया। सुभानअल्लाह बोलें। चारों तरफ नूरी छाया आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया। जोरे जोरे बोलें सुभानअल्लाह। আমার নবী কয়টা জিনিস নিয়ে এসেছেন? আমার রাসূল বলেন উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আল্লাহ পাক এমন পাঁচটা জিনিস দিয়ে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, ইতিপূর্বে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ মতান্তরে 3,36,000 পয়গম্বর কোন নবী রাসূলকে আমার আল্লাহ এই পাঁচটা জিনিস দিয়ে পাঠাই নাই। একমাত্র আমি নবীকে, আমি রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ এই পাঁচটা নিয়ামত দিয়ে মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবীকে প্রশ্ন করি, ও নবী জানতে চাই এই পাঁচটা জিনিস কি কি একটু জানতে চাই। 1 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন, বুখারী শরীফে এই হাদিসটা রয়েছে, মুসলিম শরীফে এই হাদিসটা রয়েছে এবং মিশকাতুল মাসাবিতে এই হাদিসটা রয়েছে। 1 নম্বর আল্লাহর হাবিব নূর নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, কামলিওয়ালা নবীজি বলেছেন, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। আমাকে আল্লাহ 1 নম্বর যে জিনিসটা দান করেছেন, কোন কাফের, কোন মুশরিক, ইহুদি, নাসারা, বিধর্মী যদি আমি রাসূলকে হত্যা করার জন্য আসতো, আমি রাসূলকে কতল করার জন্য আসতো, হঠাৎ করে আস্তে 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 যখন আমার চোখের সামনে চলে আসতো, এমন অবস্থায় যখন আমার চেহারা মুবারকটা দেখতো, তার অন্তরে এমন একটা ভয় সৃষ্টি হয়ে যেত, হায় রে কোন নবীকে মারার জন্য এসেছি, কোন নবীকে হত্যা করার জন্য এসেছি, এই নবীকে তো মারা যায় না, এই নবীকে তো কতল করা যায় না, এই নবীকে তো হত্যা করা যায় না। তার অন্তরে এমন একটা ভয় সৃষ্টি হয়ে যেত, সেই ভয়টা তার অন্তরে 1 মাস পর্যন্ত থাকতো। আর জোরে বলা যায় না সুবহানাল্লাহ। নবীকে আসছে মারার জন্য, কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীকে এসেছে কতল করার জন্য, কত মানুষ, কত সাহাবায়ে কেরাম কালিমার পতাকা তলে, সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করেছেন।
গোপনে গোপনে আসে নবীকে হত্যা করবে। নবীর চেহারা মুবারক দেখার সাথে সাথে অন্তরে এমন একটা ভয় সৃষ্টি হয়ে যায়, হায়রে এই নবীকে মারবো, এমন নবীকে মারা যায় না। তার এই ভয়টা তার অন্তরে 1 মাস পর্যন্ত জারি থাকতো। কারণ আল্লাহ আমার নবীকে এত সুন্দর চেহারা দান করেছেন। আপনারা জানেন মা আয়েশা বলেছেন, ইউসুফ নবীর চেহারা দেখে মহিলারা আঙ্গুল কাটছিল, মিশরের টের পায় নাই। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সমস্ত মহিলারা লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পায় নাই। মা আয়েশা সিদ্দিকা বলে, তোমরা তো আমার রাসূলকে দেখো নাই, আমার হাবিবকে দেখো নাই, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো নাই। যদিও মিশরের রমণীরা ইউসুফ নবীর চেহারা দেখে আঙ্গুল কাটছে, টের পায় নাই। আমার হাবিবকে যদি তোমরা একবার দেখতে পারো, দয়াল নবীকে যদি তোমরা একবার দেখতে পারো, তোমাদের কলিজা কেটে খান খান করলেও তোমরা টের পাবে না। এক সাহাবী বলেন, আমি এক পূর্ণিমার রাত্রে একবার আকাশের দিকে তাকাই, আরেকবার নবীর চেহারা মোবারকের দিকে তাকাই, আবার আকাশের দিকে তাকাই, আবার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাই। খোদার কসম করে বলছি, পূর্ণিমার চাঁদের চাইতে হাজার হাজার কোটি গুণ আমার নবীর চেহারা মোবারক সুন্দর। এমন নবীকে আমার আল্লাহ ভক্তি বয় প্রযুক্তির চেহারা দান করেছেন। কোন কাফের, মুশরিক, ইহুদি, নাসারা নবীকে কতল করতে আসলে আল্লাহ তার অন্তরে একটা ভয় সৃষ্টি হয়ে করে দিত, হাই হাই এমন নবীকে মারা যায় না। এই ভয়টা তার অন্তরে 1 মাস পর্যন্ত থাকতো। নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? দিয়েছে কয়টা? সবাই একসাথে বলেন কয়টা? বলেছি কয়টা? 2 নাম্বার। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। নূহ নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, এরপরে ইয়াকুব নবী, ইউসুফ নবী এক একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করত। এই যে একটা ইবাদতখানা আছে, এখানে ইবাদত করতে হবে। এখানে যে মাঠ আছে, এখানে নামাজ পড়লে নামাজ হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পেয়ারা মাহবুবের সম্মান এত বেশি বাড়িয়েছেন। নবীজি বলেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আমার মিলাদ যেদিন হয়েছে, আমার আগমন যেদিন হয়েছে, আমার ঈদে মিলাদুন নবী যেদিন হয়েছে, আল্লাহ পুরা জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহু সালাতু ফালিউসাল্লি। আল্লাহ আমার মিলাদের খাতিরে পুরা জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। আমার উম্মতের পক্ষ থেকে যেই উম্মতের যেই ওয়াক্ত, আসরের টাইম, মাগরিবের টাইম, এশারের টাইম, ফজরের টাইম, যোহরের টাইম মসজিদে যেতে পারে নাই, কোনো কারণে জামাতে শরীক হতে পারে নাই, অসুবিধা নাই। যে টাইমে এটিজি কলোনির যেই কোনো একটা পবিত্র জায়গায় নামাজ পড়লেই আল্লাহ তার নামাজ কবুল করে নিবে। আল্লাহর হাবিব কয়, এটা শুধু একমাত্র আমি রাসূলকে আমার আল্লাহ দান করেছে, অন্য কোন নবী রাসূলকে আমার আল্লাহ দেয় নাই। জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। খুশি নাকি নারাজ? নাইলে এখানে নামাজ পড়লে নামাজ হতো না, ওই মসজিদে গিয়ে পড়তে হতো। কিন্তু আল্লাহ দয়াল নবীর সম্মানে পুরা পৃথিবীটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। 3 নম্বরে, ওয়া উহিল্লাত লিল মাগানিম ওয়ালাম তুহিল্লা লিআহাদিন ক্বাবলি। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? 3 নম্বরে আল্লাহর হাবিব নূর নবী মায়ার নবীজি বলেছেন, 3 নাম্বার যে জিনিসটা দিয়ে আমার আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন সেটা হলো বিভিন্ন যুদ্ধের মধ্যে কাফেরদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, ইহুদিদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে। ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, কলমার শাহাদাতের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা প্রচার করার জন্য বিভিন্ন যুদ্ধে আমাদেরকে অংশগ্রহণ করতে হয়েছে। বিভিন্ন যুদ্ধের মধ্যে আমাদেরকে রক্তাক্ত হতে হয়েছে। তায়েফের ময়দানে পাগল বলে আমাকে পাথর মেরেছে। আমার রক্ত মুবারক আমার পা মুবারকের মধ্যে
মধ্যে আটকিয়ে গেছে, আমাকে মারতে মারতে তায়েফের ময়দানের কাফেরেরা আমাকে গর্তের মধ্যে ফেলে দিয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম এসে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জিজ্ঞেস করেছে কাফেররা আপনাকে এত বেশি মারলো, মারতে মারতে রক্তাক্ত করলো, আপনি যে বদদুয়া করতেছেন না, আপনি তো আল্লাহর দরবারে কিছুই বলছেন না, আপনি বেহুশ হয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল কয়, ও জিবরাইল, তারা না চিনে না বুঝে, তারা আমারে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, এই জন্য আমারে তারা পাথর মারছে। জিবরাইল কয়, আল্লাহ বলেছে এই কাফেররা এখনো দুই পাড়ের পাহাড় পার হয় নাই, যদি আপনি এখন বদদুয়া দেন দুই পাড়ের পাহাড়কে একসাথে করে আমার আল্লাহ তাদেরকে ধসে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহর হাবিব হাত মুবারকটা উপরের দিকে তুললেন। জিবরাইল মনে করছে এখন মনে হয় আল্লাহর হাবিব বদদুয়া করবে, কিন্তু আল্লাহর হাবিব নূর নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, রক্তাক্ত হওয়ার পরেও, বেহুশ হয়ে যাওয়ার পরেও, এই তো দয়াল নবী, কেমন দয়াল নবী। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, সবাই এক বাক্যে আয়াতটা আবার পড়ুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আবার একসাথে আমরা সবাই পড়বো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমা। আমার আল্লাহ কয়, বন্ধু গোটা জগতের জন্য আমি আপনি রাসূলকে রহমত করে পাঠিয়েছি। আল্লাহ এই পৃথিবীর যতটুকু জায়গার জন্য রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর আমার নবীও ততটুকু জায়গার জন্য রহমাতুল লিল আলামিন। নবী দুই হাত মুবারক কোথায় তুলছে? জিবরাইল মনে করছে বদদুয়া করবে, কিন্তু দুই হাত তুলে আল্লাহর হাবিব নূর নবী রক্তাক্ত হওয়ার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলতেছে, আল্লাহ এরা আমারে চিনে নাই, আমার এরা চিনতে পারে নাই, না চিনে আমারে পাথর মারছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত নসিব করো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, বিভিন্ন যুদ্ধের মধ্যে আমরা রক্তাক্ত হয়েছি, মার খেয়েছি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। উহুদের ময়দানে আমার দান্দান মোবারক শহীদ হয়েছে, কিন্তু এরপরেও আমি বদদুয়া করি নাই। বিভিন্ন যুদ্ধের মধ্যে আমরা জয়ী হয়েছি, এই জয়ী হওয়ার পরে যেই কাফেরদের অস্ত্রগুলো ছিল, শস্ত্রগুলো ছিল, গনিমতের মাল ছিল, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য হালাল করে দিয়েছেন। ওয়া উহিল্লাত লিল মাগানিম ওয়া লাম তুহিল্লা লিহাদিন ক্বাবলি, একমাত্র গনিমতের মালগুলো আমি রাসূলের জন্য আল্লাহ হালাল করেছেন। অন্যান্য যত নবী রাসূল ছিল কারোর জন্য এটা হালাল ছিল না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা গেছে? সবাই কয় না কয়টা? সবাই কয় না কয়টা? 4 নাম্বার, ওয়া উতিতুশ শাফাআহ। এই কথাটা একটু সবাই স্মরণ রাখবেন, একটু সবাই মনে রাখবেন। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন, ওয়া উতিতুশ শাফাআহ, আল্লাহ পাক আমাকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক আমাকে সুপারিশ করার যোগ্যতা দিয়েছেন, আল্লাহ পাক আমাকে সুপারিশ করার মালিক বানিয়েছেন। অগণিত অগণিত কোটি কোটি গুনাহগার উম্মত যারা জাহান্নামে লিপিবদ্ধ হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে, আমি সুপারিশ করে করে তাদেরকে জাহান্নামী থেকে জান্নাতের মেহমান বানাবো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? সেই নবীর সুপারিশ যদি কেউ না পায় সে কি জান্নাতে যেতে পারবে? সে হচ্ছে বদনসিব, কপাল ফোড়া। ঠিক কিনা বলেন? আমরা সবাই নবীর সুপারিশ চাই। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে সুপারিশ করে সেই দিন জাহান্নামী থেকে জান্নাতি বানাইয়েন। কারণ আমরা যে আমল করছি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, কোনো কিছু করেই আমরা পার পেতে পারবো? এই পারবো? বুখারী শরীফের হাদিস, একটু পরিমাণ বুখারীর হাদিস মনে রাখবেন। এক সাহাবীর জানাজা শুরু হয়ে গেছে, কোনোদিন আমল করে নাই,
নামাজ নাই। সবাই বলেন নামাজ, নামাজ। রোজার খাতা সবাই বলে না, রোজার খাতাও নামাজের আমল পাল্লা ভারী, কিছুই নাই, বদের পাল্লা ভারী। রোজার পাল্লা যখন খুলছে দেখছি এটাও নেক আমল নাই, শুধু বদ আমল। হজ নাই, যাকাত নাই, কোরআন তেলাওয়াত নাই, তাসবিহ নাই, জিকির নাই, মা বাবার খেদমত নাই, দান সদকা নাই, নাই বলতে নেক আমল কিছুই। উমর ফারুক কয় জানাজা আমি পড়ব না, এর জানাজা পড়ানো যাবে না। ইন দি মিন টাইমে হঠাৎ করে আসলেন দয়াল নবী রহমাতুল্লিল আলামিন। হে ওমর কি হয়েছে? কয় ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তি মারা গেছে, কিন্তু নেক আমল বলতে কিছুই নাই, সে জীবনে ভালো কাজ করে নাই, কিভাবে আমি তার জানাজা পড়াই? আল্লাহর হাবিব বলল ওমর থামো, একটু থামো। হে ওমর থামো, আমি একটু দেখতে চাই। কয় কি? কয় হে সাহাবায়ে কেরাম, তোমরা যারা এখানে আছো, তোমরা কি সাক্ষী দিতে পারবে এই মানুষটা কোনোদিন ভালো আমল করেছিল? সুবহানাল্লাহ বলেন। তোমরা কি কেউ কখনো দেখেছো এই মানুষটা ভালো আমল করেছিল, নেক আমল করেছিল? জীবনের কোনো একটা সময়, সাধারণ কোন সময়ে বিন্দু পরিমাণও নেক আমল করেছে? তোমরা কি কেউ দেখেছো? একটু দুরূদ শরীফ পড়েন মহব্বতে। আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। ভালো আছেন না? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা মহব্বতের নাত পড়েন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আপনারা নবীর প্রেমিক সবাই পাগল না? সবাই নবীর আশেক না? নবীর মহব্বতে জান দিতে পারবেন কিনা? সবাই একসাথে বলেন আমি নবীজির পাগল, মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারে দুলবালি মোর, মদিনারে দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। আশেকদের আওয়াজ হচ্ছে না, এটা দুর্বল আওয়াজ। আশেকদের আওয়াজ হতে হবে আরো শক্তিশালী, ঠিক কিনা বলেন? যদি ঠিক হয় তাইলে বলেন আমি নবী, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, হই সুস্থ সবল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির মাশাআল্লাহ, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল, আমি নবীজির পাগল, দিনার পাগল, আমি নবীজির পাগল। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, ঠিক কিনা বলেন?
ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। আল্লাহর হাবিব কয় ঈমানদার যারা, আশিক যারা, এদের অন্তরটা সব সময় মদিনা মদিনা করে। এজন্য মদিনার কথা শুনলে ঈমানদার খুশি হয়ে যায়, ঈমানদারের অন্তরটা শীতল হয়ে যায়। ঠিক কিনা বলেন? শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে বলতে পারি, শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, বুকের ভিতরে বেশে উঠে, বুকের ভিতর উঠে মন আনন্দের ডল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মাশাআল্লাহ আমি মদিনারি দুল বালি মোর, মদিনারি দুল বালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীর হাদিস, কয় ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা এই মানুষটা কোনোদিন নেক আমল করে নাই। নামাজের পাল্লা খালি, রোজার পাল্লা খালি, যাকাতের পাল্লা খালি, দান সৎকার পাল্লা খালি, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত যা কিছু আছে সব কিছু খালি। ইয়া রাসূলুল্লাহ, এর নামাজ পড়ানো যাবে না, যায় না, জানাজার নামাজ পড়ানো যাবে না। আল্লাহর হাবিব বললেন, ও ওমর একটু থামো, আমি একটু সাহাবায়ে কেরামের সামনে উপস্থিত যারা মুসল্লি এসেছে জানাজার নামাজ পড়ার জন্য, আমি একটু তাদের সাথে একটু কথা বলতে চাই। কয় কি? আল্লাহর হাবিব বললেন, হে সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম শোনো, এই মানুষটা কি কোনোদিন ভালো আমল করেছে বিন্দু পরিমাণ তোমরা কি কেউ দেখেছো? কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে মাঝখান থেকে একজন ব্যক্তি হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, এই মানুষটা আমি দেখেছি জীবনে একটা বার ভালো কাজ করেছে। ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ মদিনা, প্রধানমন্ত্রী জি রাখো আমল, প্রধানমন্ত্রী জি রাখো আমল। আহলান সাহলান। এখন আমার আলোচনা শোনার মতো সেই মনোযোগ আপনাদের নেই আমি জানি। হুজুর আলোচনা শুনবেন, করবে। আমি শুধু বুখারী শরীফের যে হাদিসটা ধরেছিলাম, এই মানুষটার আমল বলতে কিছু পাওয়া যায় নাই। এক সাহাবী বলছে, আমি জানি সে একটা ভালো কাজ করছে। সুবহানাল্লাহ বলেন। জীবনে ভালো কাজ কোনোদিন করে নাই, একটা ভালো কাজ। কয় কি? আল্লাহ ভাই বলল, কি দেখেছো বলো? বলল, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানরা যখন যুদ্ধ করে আসতেছে তখন আমি দেখেছি মুসলমানরা আসতে আসতে তারা ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। এখন যে যুদ্ধাস্ত্রগুলো রয়েছে, সম্পদগুলো রয়েছে, এগুলো কে পাহারা দিবে? আমি দেখেছি এই মানুষটা যার জানাজা উপস্থিত হয়েছে সারা রাত না ঘুমিয়ে মুসলমানদের যুদ্ধাস্ত্রগুলো গনিমতের মাল পাহারা দিয়েছে। আল্লাহর হাবিব বলল, হয়ে গেছে, আর দরকার নাই। নবীজি নিজে জানাজার নামাজ পড়ালেন, নবীজি নিজে কবরে নামলেন, মাটি দিলেন। মাটি দেওয়ার পরে আল্লাহর হাবিব দেখতেছে, এখন কবরের উপরে হাত রেখে ভাবে বলতেছে, আঙ্গুল মোবারক রেখে আল্লাহর হাবিব, ইয়া ফুলান ইবনে ফুলান, হে অমুকের পুত্র অমুক, শোনো, আন্নান নাসা ইয়াজুন্নুন, এখানে যারা আছে এরা সবাই ধারণা করতেছে, আন্নাকা মিন আহলিন নার, তুমি জাহান্নামের অধিবাসী। নাউজুবিল্লাহ বলেন। এরা ধারণা করতেছে তুমি জাহান্নামের অধিবাসী। আর আমি রাসূল বলছি, ওয়া আনা আশহাদু, আমি ধারণা করছি নয়, আমি সাক্ষী দিচ্ছি, আমি রাসূল সাক্ষী দিচ্ছি, আন্নাকা মিন আহলিল জান্নাহ, তুমি জান্নাতের অধিবাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে? সামান্য একটা নেক আমল কারণে হাসরের ময়দানে পার পেয়ে যাবে। রাসূল বলেছে, আমি 5টা জিনিস নিয়ে এসেছি, যে 5টা জিনিস ইতিপূর্বে কাউকে দেয়া হয় নাই। তার মধ্যে 3 নাম্বার হচ্ছে ওয়াউতিতুস শাফাআ, 4 নাম্বার হচ্ছে ওয়াউতিতুস শাফাআ, আল্লাহ আমাকে শাফাতের মালিক বানিয়েছেন।
5 নাম্বার যে জিনিসটা আল্লাহর হাবিব বলেছে, ওয়া কানা নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা, প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা একটা জাতির জন্য নির্দিষ্ট করে পাঠিয়েছেন। ওয়া ইলান নাসি আম্মা, আর আমি রাসূলকে আল্লাহ সমগ্র মানব জাতির জন্য রাসূল হিসেবে পাঠিয়েছেন। সুতরাং বোঝা যায় হুব্বুর রাসূলি মিনাল ঈমান, রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা অন্তরে ধারণ লালন পালন করার নাম হচ্ছে ঈমান। আল্লাহ আমাদের সবাইকে নবীর প্রেম অন্তরে জাগ্রত করে জিন্দেগি অতিবাহিত করার তৌফিক নসিব করুক। আজকের এই মাহফিলের উসিলায় এই চান্দারপাড়া সহ এই টিজি কলোনির আশেপাশে যত গোরস্থান রয়েছে, যত গোরস্থানের যত মুরব্বীরা, যত কবরবাসী শুয়ে রয়েছে, আল্লাহ পাক যেন তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের নূর দ্বারা মনোয়ার করে দেয়। নবীজি বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল। দুনিয়াবাসী যদি কবরবাসীর জন্য দোয়া করে, সেই দোয়াগুলো পাহাড়ের মতো বিশাল করে আল্লাহ কবরবাসীর কবরে পৌঁছিয়ে দেয়। আল্লাহ সকলের কবরের আযাব মাফ করুক। আজকের এই মাহফিলকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।